হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি শিখা নিয়ে আসলাম আবারও একটি নতুন ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমিও খুব ভালো আছি। তো আমার নতুন একটি ব্লগে সবাইকে জানাই স্বাগতম। তো দেখো, এদিকে সকাল সকাল সমস্ত কাজ সেরে, আজকে আমি কাজ করিনি, তো উঠেই ব্রাশ করে এদিকে চা করে নিচ্ছি। তো দেখো, চা হয়ে গেছে, এখন সবার জন্য ঢেলে নেব। তো এখন বাবা আর আমার বড় মেয়ে কিন্তু উঠে নেই, আর আজকে আমার উঠতে উঠতে লেট হয়ে গেছে। কালকে যেহেতু রাত জাগা হয়েছে মেয়ের সঙ্গে, মেয়ে অসুস্থ ছিল তার জন্য। তো এদিকে দেখো, তারপরে মেয়েকে এদিকে ঘুম পাড়িয়ে দিলাম। তো রাতে ঘুমায়নি, দিনে এই যে এখন আরামসে ঘুমাচ্ছে। এখন 8:30 কি 9টা বাজে। তারপরে এদিকে 10টা সাড়ে 10টার সময় এদিকে আমি পান্তা ভাত নিয়ে বসলাম, কারণ কালকে যেহেতু সবাই অন্নপ্রাশন বাড়িতে গেছে, ভাতগুলো খাওয়া হয়নি। তার জন্য এদিকে শুটকি মাছ, 2 কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে খেয়ে নেব। তারপরে খাওয়া দাওয়া হয়ে গেল। এদিকে আমি যাব দিদাদের বাড়িতে। তো দেখো, এদিকে আমাদের ঘরের কাঠটা নিয়ে আসা হয়েছে। গুড মর্নিং বন্ধুরা। তো এখন কটা বাজে বলো তো? এখন বাজে 11:30। দাঁড়াও, পরে কথা বলছি, মানুষ আসছে। তো গিয়েছিলাম দিদাদের বাড়িতে ঘুরতে। তো দিদাদের বাড়ি যাওয়ার সময় কি বৃষ্টি, ভিজে 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 গেলাম, আধা ভিজা হয়ে গেলাম। এখন আসার পথে দেখো কি রোদ, সহ্য করা যাচ্ছে না। তো চলো বাড়ি যাই, বাড়ি যেয়ে তারপরে কথা বলছি। তো দিদাদের বাড়ি থেকে চলে আসলাম, এসে তো কাজে লেগে পড়লাম। তো এই যে ভিজা কাপড়গুলো সকালবেলা মা কেচে দিয়েছে, তো ওগুলো যে বৃষ্টি এসেছে তার জন্য মা তুলে রেখেছে। তো এখন রোদ উঠেছে, আমি এদিকে শুকাতে দিচ্ছি। আর এদিকে দেখো গাছগুলো, হাওয়াও কিন্তু চলছে, আর এদিকে রোদের তাপটাও কিন্তু বেশি। আর কতগুলো কাপড় শুকিয়ে গেছে, মার কাপড় চোপড়গুলো যেগুলো পাতলা পাতলা ছিল সেগুলো কিন্তু শুকিয়ে গেছে। আর এই যে মোটা মোটাগুলো, এগুলো শুকায়নি। তার জন্য এগুলো আমি এই যে ঘরটার মধ্যে দিয়ে দিলাম, আর বাইরে দিলাম না, কারণ বাইরে দেখতে পেলে প্রচণ্ড হাওয়া চলছে। তো দেখো ঘরটাতে জায়গা আটলো না, তার জন্য এদিকে এখন আমাদের উঠানটার মধ্যেও দিয়ে দিচ্ছি। তারপরে এই যে সকালে খাওয়া হয়েছিল সেগুলো আর মাজা হয়নি। এখন কটা বাজে বলো তো? 11:30 পার হয়েছে, 12টার কাছাকাছি। মাজা হয়নি। মা ওদিকে ঠাকুর পুজো দিচ্ছে, যেহেতু রোদ উঠেছে ঠাকুরটাকে ঠাকুর পুজোটা তাড়াতাড়ি দিয়ে দিচ্ছে। আমাদের বাড়িতে যেহেতু অনেকগুলো ঠাকুর, দিতে কিন্তু সময় লাগে। আর এদিকে আমার বড় মেয়েকে দেখো আমার সঙ্গে হাতে হাতে কাজ করবে, আমি মানা করছি তবুও জল লাগছে। তারপরে এদিকে চলে আসলাম, এই যে কাপড় জামাগুলো শুকিয়ে গেছে, এগুলো এদিকে ভাঁজ করতে। তো দেখো এই যে এই টাটটার মধ্যে আমাদের যেগুলো বাড়িতে পরার জামা কাপড় থাকে, নাইটি কাপড়, ভাইয়েদের গেঞ্জি প্যান্ট, যা যাবতীয় বাড়িতে পরে বেড়াই, সেগুলো কিন্তু এই টাটটার মধ্যেই রাখা হয়। তো চলো ফটাফট করে কাপড়গুলো ভাঁজ করে নিই। তারপরে এদিকে চলে আসলাম, দেখো মা এদিকে শাক নিয়ে এসেছে, আমিও গিয়েছিলাম মার সঙ্গে, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো এদিকে শাক নিয়ে আসা হলো, তো শাকগুলো মা এদিকে টুকটুক করে বেছে নিচ্ছে। আর এইখানে কিন্তু অনেকেই আছে, সবার সঙ্গে গল্প করছি। তারপরে এদিকে 1:30টার মতো বাজে, আমি এদিকে মেয়ে দুটোকে চান করিয়ে দিয়েছি, মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে। তো এদিকে আমি মেয়ে দুটোকে চান করিয়ে দেওয়ার পরে মেয়ে দুটোর যে জামা কাপড়গুলো আছে সেগুলো এদিকে দেখো ধুয়ে দিলাম। তারপরে এই যে ম্যাগি রান্না করে নিলাম, যেহেতু ভাত হয়নি মেয়েদেরকে ম্যাগি খাওয়াবো। আর এদেরকে খাওয়াতে এত সমস্যা, তোমাদেরকে কি বলবো। দেখো একজন কান্না করছে, একজন খাবে না, খাওয়াতে অনেক প্রবলেম। খাওয়াতে এদেরকে এক ঘন্টা লাগে, হাতে 1 ঘন্টা নিয়ে এদেরকে খাওয়াতে হয়। খেতেই চায় না, কেন জানি না। বাড়িতে চুপচাপ খেয়ে নেয়, এইখানে আসলে জানি না কেন ওরা খেতে চায় না, বুঝতে পারি না কিসের জন্য। তো দেখো এখন বাজে 5টা, আর এদিকে আকাশটাকে দেখো মেঘ করে এসেছে, আর হাওয়াও প্রচণ্ড চলছে। আর আমাদের মাঠে কিন্তু প্রতিদিন এই যে ছেলেপুলেরা খেলা করে, তো দেখো দেখতে কিন্তু ভালোই লাগে। আমরা কিন্তু এখানে দেখে এনজয় নেই। তারপরে দিকে ঝমঝমিয়ে বৃষ্টি চলে আসলো, দেখতে পাচ্ছ একদম ঝমঝমিয়ে, এত যে বৃষ্টি হচ্ছে কে জানে। আর এদিকে আমার মেয়েটে আমরা সবাই মিলে বারান্দার মধ্যে বসে আছি, এই যে আমার ছোটো দাদাও বসে আছে। আর বাবা এদিকে চান করছে না, বাবা কাজ করছে, তো ভিজে গিয়েছিল। তারপরে সন্ধ্যার সময় চলে আসলাম, যেহেতু বাজারে যাব একেবারে জামা কাপড় পাল্টে এই যে সন্ধ্যাবাতি দিয়ে নিচ্ছি। আর যেখানে সন্ধ্যাবাতি দিচ্ছে এখানে কিন্তু অনেকগুলো জল জমে আছে, তার জন্য জামা কাপড়গুলো গুটিয়ে এদিকে আগে তুলসী মন্দিরে প্রদীপটা দেখিয়ে নিচ্ছি, তারপরে বাকি ঠাকুরগুলো দিয়ে দিব। মন্দিরে যেই ঠাকুরগুলো আছে সেগুলোকে দিয়ে চলে যাব মার সঙ্গে বাজারে। আর মা দিকে করছে চা, আমাদের বেলাতে 2 বেলা চা খাওয়া হয়। তো চলে আসলাম মার সঙ্গে বাজারে। তো এই যে মোবাইলের দোকানে একটু কাজ ছিল, তো ওটা সারা হয়ে গেল। মা এদিকে পান নিয়ে আসতে গেছে, আর আমি এদিকে দোকানে বসেই আছি। তারপরে চলে আসলাম ডাক্তারের কাছে। তোমরা হয়তো আমাকে দেখে বুঝতে পারো যে আমি ভালো আছি, কিন্তু আমার শরীর যে কী করে আমি জানি। মাথা ঘুরায়, কোথাও বসে থাকলে উঠতে ইচ্ছে করে না,
আবার শুয়ে থাকলেও উঠতে ইচ্ছা করে না, খিদে তো পায় না, খেতে ইচ্ছে করে না, তবুও জোর করে যেটুকু খাওয়ার সেটুকু খাই। এদিকে দুটো বাচ্চাকে সামলানো, যেহেতু বাড়িতে চলে এসেছি, মা আমাকে দেখে কি বলবো, মায়ের মন বুঝতেই পারো, মা কিন্তু দেখতে পারে না। তো আমি কিন্তু জানি না মোবাইলে কতটা চিকন লাগে আমাকে, আমি কিন্তু খুবই পাতলা। তো এদিকে মা আমাকে ওষুধ কিনে দিচ্ছে, বুঝতে পারলা। প্রেশার তো একদমই নেই, মানে 70/80 এরকম একটা সামথিং বললো। তো ডাক্তার অনেক কিছু মাকে বলছে যে ওর খাওয়া দাওয়াটা ভালো করে করিও, ওর প্রতি টেক কেয়ার নিও, মানে অনেক কিছু বলছে। জানোই তো ডাক্তারগুলো কিভাবে বলে। তো মা আমাকে এরকম দেখতে চায় না, আমাকে একটু ভালো দেখতে চায়, তার জন্য কিন্তু এদিকে আমাকে ডাক্তারের কাছে নিয়ে এসেছে। আমিও জানি যে মার মন কেমন করে। তো বাজারে গিয়েছিলাম, দেখো এদিকে চাউমিন নিয়ে আসলাম, এগ চাউমিন আর দুটো চিকেন বল, আমরা বলি চিকেন চপ। তো চলো, একটা আমি, মেয়ে, আমার মা খাবো, চলো খেয়ে নেওয়া যাক। তো দেখতেই পেলে বাজারে গিয়েছিলাম, বাজার থেকে এদিকে মাংস নিয়ে এসেছি। তো সেই মাংসটাকে রান্না করছি, এটা কিন্তু চিকেন। তো ছোটো মেয়েকে আগে ঘুম পাড়িয়ে দিয়েছি, বাজার থেকে এসে ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে কিন্তু এদিকে রান্না করতে চলে এসেছি। তো মাংস নিয়ে আসলে আমি বেশিরভাগ রান্না করি, আমার হাতেই খেতে ভালোবাসে। জানি না কতটা ভালো রান্না করতে পারি, কিন্তু মাংস আনলে মা আমাকে বলে যে তুই রান্না কর। তো তার জন্য আমি রান্না করছি। উনানে রান্না করলে হয়তো ভালো হতো, কিন্তু উনানে ওদিকে মা রুটি করছে। আজকে রাতে আমাদের রুটি আর মাংসই খাওয়া হবে। ভাই যেহেতু রুটি খান না, ওর জন্য ভাত আছে দুপুরকার, তো ভাতই খেয়ে নেবে, আর হয়তো একটা রুটি খাবে। তো চলো, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।